ফুটবল নাকি পলিটিক্সের ঊর্ধ্বে, ওয়ার্ল্ড কাপ নাকি গোটা পৃথিবীর টুর্নামেন্ট, ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, এই স্লোগান আমরা খেলোয়াড়দের জার্সিতে দেখেছি। এইটা নিয়ে কদিন আগে একটা ভিডিও আমি করলাম। কিন্তু ইরানের 2026 ওয়ার্ল্ড কাপের জার্নি দেখার পর একটা প্রশ্ন করতেই হয়, এই কথাগুলো কি সত্যি সবার জন্য সমান? ইরান এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে একটিও ম্যাচ না হেরে। বেলজিয়ামের সাথে ড্র, নিউজিল্যান্ডের সাথে ড্র, ইজিপ্টের সঙ্গেও ড্র, 3 ম্যাচে 3 পয়েন্ট। শেষ মুহূর্ত পর্যন্ত রাউন্ড অফ 32 এর আশা বেঁচে ছিল। তারপর অন্য গ্রুপের রেজাল্ট তাদের টুর্নামেন্টকে এবারের মতো শেষ করে দিয়েছে। ফুটবলের নিয়মে এই এলিমিনেশন সম্পূর্ণ বৈধ, কিন্তু ইরানকে মাঠের বাইরে অন্য দলগুলোর মতো সমান প্রিপারেশনের সুযোগ দেওয়া হয়েছিল কি? আর সেখানেই এই প্রশ্নটা একটু আনকমফোর্টেবল হয়ে যায়। ওয়ার্ল্ড কাপ শুরুর মাত্র 10 দিন আগেও ইরান স্কোয়াডের ইউএস ভিসা নিশ্চিন্ত ছিল না। অরিজিনাল ট্রেনিং বেস ছিল অ্যারিজোনায়, ভিসা আনসার্টেনটির কারণে সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেক্সিকোর তিজুয়ানাতে। টুর্নামেন্ট শুরু হওয়ার পর শুরু হলো এক অদ্ভুত রুটিন। ম্যাচ খেলতে ইউএসএ তে ঢোকো, গেম শেষ করো, তারপর দ্রুত আবার মেক্সিকোয় ফিরে যাও। প্রথম দুটো খেলা ছিল এলেতে, আর ট্রাভেলিং ডিস্টেন্স ওয়ান ওয়ে 127 মাইলস। চার্টার ফ্লাইটে সময় লাগার কথা 1 ঘন্টারও কম, কিন্তু সিকিউরিটি আর ইমিগ্রেশন চেক মিলিয়ে সেই যাত্রাও লাগলো 5 ঘন্টা। শেষ ম্যাচের পরে ইরানের কোচ এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন, ম্যাচের পর শরীর খুব ক্লান্ত থাকে, সেই অবস্থায় সঙ্গে সঙ্গে প্লেনে উঠে 3-4 ঘন্টার ফ্লাইট এটা রিকভারিকে অনেকটা পিছিয়ে দেয়। 3টে ম্যাচে 3 বার এটা করা হলো আমাদের সাথে। এটা লিখে রাখুন, হোস্ট কান্ট্রি আমাদের সাথে যা করেছে সেটা ভীষণ অন্যায়। ইরানের ক্যাপ্টেন পরে পুরো লজিস্টিক্সকে বলেছেন আর ডিজাস্টার। এমনকি ইজিপ্ট ম্যাচের আগে সিয়াটেল এয়ারপোর্টে কোচ আর অ্যাসিস্ট্যান্ট কোচকে আটকে রাখার কথাও শোনা যাচ্ছিল। ইরানের সব সাপোর্ট স্টাফ ভিসা পাননি। ফেডারেশন, অফিসিয়ালস, মিডিয়া পার্সোনেল এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক্যাল স্টাফদের একটা অংশ আসতে পারেনি। প্লেয়াররা মাঠে খেলবেন, কিন্তু তাদের চারপাশে সাপোর্ট সিস্টেম যদি অসম্পূর্ণ থাকে, তাহলে কম্পিটিশন কি সত্যি লেভেল প্লেইং ফিল্ড থাকে? অবশ্যই হোস্ট কান্ট্রির সিকিউরিটি ল আছে, ইরান আর ইউএস এর মধ্যে ভয়ানক রাজনৈতিক কনফ্লিক্ট রয়েছে। কিন্তু ওয়ার্ল্ড কাপ হোস্ট করার অর্থ তো শুধুমাত্র স্টেডিয়াম তৈরি করা নয়। কোয়ালিফাইড প্রতিটা টিমকে নিরাপদ এবং ফেয়ার স্পোর্টিং এনভায়রনমেন্ট দেওয়া, সেটাও হোস্টিং এর একটা বড় দায়িত্ব। আর এখানেই ফিফার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। ফিফা বলছে ইমিগ্রেশন ডিসিশন হোস্ট গভর্নমেন্টের, আর সেটা আইনগতভাবে সত্যি। কিন্তু তাহলে ফিফা কি গ্যারান্টি করেছিল যখন ওয়ার্ল্ড কাপ হোস্টিং রাইটস দেওয়া হয়েছিল? একটা কোয়ালিফাইড টিম যদি টুর্নামেন্টের কয়েকদিন আগেও না জানতে পারে তাদের প্লেয়ার, সাপোর্ট স্টাফ, অফিসিয়ালসরা ঢুকতে পারবেন কিনা, তখন ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড শুধুমাত্র একটা ব্যাজ হয়ে থেকে যায় না। ইরান বাদ পড়েছে অ্যাকর্ডিং টু প্রপার ফুটবলিং রুলস। তারা পেনাল্টি মিস করেছে, সুযোগ নষ্ট করেছে, আর সেই সুযোগ নষ্টের দায় তাদের নিজেদের। কিন্তু মাঠে নামার আগে যে এক্সট্রা ব্যাটল তাদের লড়তে হয়েছে, সেই দায়টা কিন্তু ইরান ফুটবল টিমের নয়। আর ফিফা, তারা হয়তো নিয়ম ভাঙেনি, কিন্তু ফুটবলকে পলিটিক্স থেকে রক্ষা করার যে দায়িত্ব তাদের ছিল, সেই পরীক্ষায় ফিফা ইজ আ কমপ্লিট ফেলিয়ার। It's a disaster World Cup.